বৌমা, এ বৌমা, তোগুলা ডাক দেওয়া লাগে। আসসালামু আলাইকুম আম্মা। কতগুলা ডাক দিচ্ছি, কোথায় ছিলে তুমি? আম্মা একটু আস্তে কথা বলুন, আসলে আমি নামাজ পড়ছিলাম, নামাজ শেষ না করে তো আর আমি আসতে পারি না। আমি অবশ্য আপনার ডাক শুনছিলাম, কিন্তু কি করব বলুন, নামাজ তো আগে, তাই নামাজ শেষ করে তারপরে দৌড়ে চলে এলাম। নামাজ নামাজ নামাজ, তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই নামাজ নিয়ে আছো। এই তুমি যদি নামাজই পড়বে তাহলে আমার এই সংসারের কাজগুলো কে করবে? হ্যাঁ, আমি কি তোমাকে একবার বলেছি যে সংসারের কাজ বাদ দিয়ে তুমি নামাজ পড়ো? তুমি আসার পর থেকে আমার এই সংসারে আয় বরকত সব কমে গেছে। ছি ছি আম্মা, এসব কি বলছেন? আমি আসার পর থেকে আমার মনে হয় এই সংসারের আয় উন্নতি সব বেড়ে গেছে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আপনার ছেলে আগের মতো নেই, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরে থাকে এবং বাইরের কাজ করে। আর তারপরে যদি আপনি এসব বলেন তাহলে আমার খুব খারাপ লাগে আম্মা। থামো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই তুমি তুমি আমার ছেলেটাকে মনে হয় জাদু করেছো। আমার ছেলে তো কোনো কথাই আমার শুনে না, সব সময় ও নামাজ নিয়ে আছে, বুঝলাম না কিছু। আর এই যে উঠানের মধ্যে এতগুলা ময়লা, এগুলা কে ঝাড়ু দিবে? আমি দিব না তুমি দিবা? বাড়িতে আমার অনেক আত্মীয় স্বজন আসে, ওনারা এসে যদি দেখে বাড়িটা এরকম নোংরা তাহলে কি বলবে? হ্যাঁ, ইসলামে তো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাহলে এগুলো কে পরিষ্কার করবে? পরিষ্কার করো। আম্মা, আমি নামাজ পড়তে যাওয়ার আগে উঠানটা ঝাড়ু দিয়ে গেছিলাম। আসলে এখন তো বসন্তকাল, গাছের পাতা একটু বেশিই ঝরে। আপনি ভাববেন না, আমি এক্ষুনি উঠানটা আবার ঝাড়ু দিয়ে দিচ্ছি। শুধু নামাজ নিয়ে থেকো না, ঘরের দিকে একটু খেয়াল রেখো। আমি টোপাড়া থেকে আসি। কিন্তু আম্মা, আপনি আত্মীয় বাড়ি যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার হিজাব পরে যাওয়া উচিত ছিল। আসলে বয়স্ক মানুষ তো, এইভাবে চুল খোলামেলা রেখে রাস্তা দিয়ে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। আর আমি যতটুকু জানি, এরকম বেপর্দায় থাকলে মরার পর কবরে আপনার অনেক আযাব হবে, চুলগুলো সাপ হয়ে আপনাকে কামড়াবে। তাই আপনার ভালোর জন্য বলছি, হিজাব না পরলেও মাথায় একটু কাপড় দিয়ে তারপরে বাইরে যান। শোনো, তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। আল্লাহ, আপনি আমার শাশুড়ি মাকে একটু হেদায়েত দান করবেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনার শাশুড়ি নাই? আমার শাশুড়ি মাত্রই বাইরে গেল, কিছু বলবেন? হ্যাঁ, তোমার শাশুড়ির কাছেই তো আসছিলাম, মানে আমার কিছু পেঁয়াজ লাগতো আর কি, এজন্য আসছি। ও আচ্ছা, ঠিক আছে, তা না হয় দিলাম। কিন্তু ভাবি, বেয়াদবি মনে না করলে একটা কথা বলি। আপনি যেভাবে চলাফেরা করেন, আপনি একটা বাড়ির বউ। আমার মনে হয় না এভাবে চুলগুলো খোলামেলা রেখে রাস্তা দিয়ে হাঁটা আপনার উচিত। এতে আপনার পাপ হবে, গুনাহ হবে। আপনি কিন্তু এক কাজ করলেই পারেন, নিজেও নামাজ পড়তে পারেন, সাথে আপনার স্বামীকেও বলতে পারেন। আমি যতদূর জানি আপনার স্বামী নাকি নামাজ পড়ে না, বাউন্ডলের মতো ঘোরাঘুরি করে। একটা স্ত্রীর দায়িত্ব তার স্বামীকে দিনের পথে আনা। এই যে দেখুন না, আমার স্বামীটাও না আগে আপনার স্বামীর মতোই ছিল। আমি তাকে বুঝিয়ে শুনিয়ে দিনের পথে এনেছি। এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের কাজ করে আর ঘরে থাকে। এতে আমার অনেক শান্তি লাগে। আপনি আপনার স্বামীকে এভাবে বোঝাবেন, দেখবেন একদিন ঠিক বুঝতে পেরেছে। হয়েছে, তোমার জ্ঞান বন্ধ করো, অনেক জ্ঞান দিয়ে ফেলছো, আর জ্ঞান দেওয়া লাগবে না। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। 2টা পেঁয়াজের জন্য আসছি আর এতগুলো কথা শোনাচ্ছ, তাই না? তোমার পেঁয়াজ আমার লাগবে না। ওনাকে 2টা বোঝের কথা বললাম আর উনি উল্টো আমার সাথে রাগ দেখালো। যাই হোক, আমার বোঝানো দরকার, আমি বুঝিয়েছি, বাকিটা ওনার উপরে। কাকা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই হয়েছে, কি কবা কও। কাকা, আমি আপনার সালাম দিছিলাম, আগে আপনি আমার সালাম উত্তর দেন। আর তাছাড়া আমাদের মুসলিমদের উচিত সালাম উত্তর দেওয়া। আরে বাবা, বুঝলাম তুমি সালাম দেছো, সেটা ঠিক আছে, এখন তুমি কি কবার চাচ্ছ কয় ফেলাও। কাকা, ওদিকে কই যাইতেছেন? এখন নামাজের সময় হয়েছে, মসজিদে এদিকে চলেন, নামাজটা পড়ে আসি। আরে বাবা, ওই চা দোকানে যাব, আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওদের সাথে একটু কথাবার্তা বলবো। আর তাছাড়া তুমি নামাজে জাতি করছো, এই আমার কাপড় চোপড় ঠিক নাই, বুঝতে পারছো? আর শোনো, একটা কথা কয়া দেই, তুমি যে শুক্রে 8 দিন বিয়ে করছো, তোমার বউ তো আমার ব্যবসা বাণিজ্যের 12টা বাজায় দিচ্ছে। আমি তো মানুষের উপকার করি, ক্ষতি করি নে। কাকা, এটা আপনি কি কইতাছেন? আমার বউ আপনার কি ক্ষতি করতেছে? আরে বাবা, কি ক্ষতি করে নাই, আমি টুকটাক মানুষের সুদিয়ে টাকা দেই, ওটা সুদ কয় না, উপকার করি, মানুষের উপকার করি, এই জন্যে আমার কিছু লাভ দেয়।
তা তোমার বউ ওই গ্রামে গ্রামে যে কয়াবার আসছে যে রমজান কাকা সুদের টাকার ব্যবসা করে, এটা বাপু তোমার বউরে বুঝাই দিও। দেন কাকা, আমার বউ যা করতেছে এটা কিন্তু খারাপ না। সুদ দেওয়া এবং নেওয়া দুইটা কিন্তু অপরাধ। আর আমার বউ যা করতেছে তাতে আপনার আমার আমাকে এই গ্রামের সবাই ভালো হইব। আর তাছাড়া কাকা, আমাদের মুসলিমদের উচিত নিজেও নামাজ পড়া এবং পাড়া প্রতিবেশী সবাইকে নামাজে দাওয়াত দেওয়া। চলেন কাকা, নামাজ পড়তে যাই, অনেক সব হইব। আমি বললাম না যে কাপড় ডিস্টার্ব, আর এক সময় যাবো না, তুমি যাও যাও। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। খালি জ্ঞান দিতে আসে। এই জ্ঞান কি আমার কম আছে? হ্যাঁ, তোর কথা আমি মসজিদে যাব, আমার ব্যবসা আমি 12টা বাজাবো, তাই না? হাজিল কোনাকার সকাল পালে জন্য ব্যবসা করা বন্ধ হয়ে গেল। রমজান ভাই, হ্যাঁ, বাবা যে পেট বানাইছেন, পেটটা দেখে মনে হইতেছে ভালোই আছেন। ভালো থার যে কি আছে? ওই যে সাওয়ালটা বিয়ে দিছো শুক্রি শুক্রি 8 দিন, ওই সাওয়াল তো টুপি পরে জুব্বা লাগায় নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। আর যে একটা নতুন বউ নিয়ে আইছো, ওই বউ তো আমার 12টা বাজাই দিছে, একেবারে 12টা বাজাই দিছে। কেন আপনার 12টা আবার কেমনে বাজাইলো? কেমনে বাজাইলো? আমার 12টা কেমনে বাজাইলো? আমি একটু সুদিয়ে টাকার ব্যবসা ট্যাবসা করি। এই গ্রামে গ্রামে তোমার ছেলের বউ ঘুরিয়ে ঘুরিয়ে কি কয় যে রমজান কাকার কাছ থেকে সুদিয়ে টাকা নিও না, সুদ খাওয়া নাকি হারাম। এই হারাম কিসের? আমি মানুষের উপকার করি না, আমার কাছে মানুষ টাকা নেয়, একটু লাভ টাপ দেয়, এই আর কি। ভাইজান, এই যন্ত্রণায় আমিও আছি। ঘরের মধ্যে শান্তি মতো আমি একটু ঘুমাইতে পারি না, না একটু টিভি দেখতে পারি না। আমার কি মনে হয় জানেন, সারাক্ষণ আমার পিছে 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 জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করতেই থাকে। খালি কয় নামাজ পড়েন, পর্দায় থাকেন। আচ্ছা, এই যন্ত্রণার থেকে কি আমি মাপ পাবো না? ভাইজান, আমি হন আপনার কাছে আইছি, আপনি হন একটা বুদ্ধি দেন আমারে। তাহলে এক কাজ করি, তোমার ছেলের বোর সাথে আমার ছেলের একটু লটর পটর করাইবে, তাহলে তোমার ছেলের বোর মান সম্মান চলে যাবে না, তারপরে তুমি সব কিছু ঠিকঠাক মতো দেখতে পারবে না। বুঝতে পারছো? বাবা রমজান ভাই, আপনার মাথায় তো অনেক সুন্দর একটা বুদ্ধি আইছে। যাক, বুদ্ধিটা কাজে লাগাম। তা ভাইজান, আপনার পোলাটা কই? আছে, বাড়িতেই আছে। এ রহমান, রহমান বাবা, এদিকে আয়। এই যে আমার সাওয়াল চলে আসছে। কি হয়েছে বাবা? আরে কি আর হবে, এই যে এ সাওয়াল বিয়ে দিছে, এর বেটার বউ আমার তো ব্যবসা বাণিজ্যের 12টা বাজাইতেছে। শোন, আইসে যে কারণে, এর বেটার বউর সাথে তো একটু লটর পটর করতে হবে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না আব্বা। খালা, কোন আপনি কোন সময় যাইতে হইব? এইসব কাজে আমার বাপের উস্তাদ আমি। বাজান, ওহন গেলেই তো ভালো হয়, চলো আমার সাথে। ঠিক আছে, চলে। যা, নামাজি বউ, নামাজ নিয়ে এত কিছু। এই যে আমার পুলারে পাঠালাম, আমার পুলা এখন যাই একদম লেড়া ভেড়া করে দিবেন। যাও বাবা, ঘরের ভিতরে যে তুমি তোমার কামটা শেষ করো। এইদিকে আমি পাহারা দিতেছি, দেখি কেউ আসে কিনা। আর সময় মতো আমার পোলা ডাইলেই হয়, আমি না ডাকা পর্যন্ত কিন্তু বাইরে আইবে না। যাও বাজান, যা। আচ্ছা খালা, ঠিক আছে, যাও। আপনি কোনো চিন্তা করবেন না, কাজ একদম সাকসেসফুল হবে। আচ্ছা বাজান, দরজা আটকে দিও। আচ্ছা। টুকরা পোলা, যা কইছি বুঝা গেছে। এইদিকে তো ঢুকাইলাম, পোলাটা যে কখন আইব, পোলাটা খালি সময় মতো আইলেই হয়। হাতে না তেজকে ধরাই দিমু। নামাজ পড়ো, হ্যাঁ, নামাজ নিয়ে আমারে কও, আজকে তোর মজাটা বুঝামু। হে আল্লাহ, তুমি আমার শাশুড়িকে হেদায়েত দান করো, ওনাকে তুমি দিনের পথে আনো, তাকে ভালো হওয়ার তৌফিক দান করো, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি সব সময় চাই আমার শাশুড়ি ভালো হয়ে চলুক, সে যেন কোনো পাপ না করে। আল্লাহ, তুমি আমার প্রতি সহায় হয়েও, আমি যেন এই পরিবারটাকে আমার মতো করে রাখতে পারি। কোনো মানুষকে আমি খারাপের পথে যেতে দিতে পারি না, কারণ আমি একজন মুসলিম নারী। আল্লাহ, তুমি শুধু আমার সাথে থেকো, আর বাকিটা আমি দেখে নেব। আমিন।
আম্মু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ নাকি? গেছিলাম, আইলাম। তা এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো। ঘরে যাওয়ার মতো মুখ আছে আমার? আমি ওই গোডাম দিয়ে কেমনে যামু? আমি তো ওই গোডাম দিয়ে যাইতেই পারতাছি না। বাজান রে, তুই তো মনে করবি আমার মা মনে হয় শত্রু। আমার মা তো নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি। তুই নামাজ পড়িস ভালো কথা, আমি সব কিছু মাইনে নিচ্ছি। বৌমা আমারে জ্ঞান দিত, এইরকম মাইনে নিচ্ছি। আমিও ভাবছি আমি নামাজ পড়ুম, কিন্তু নামাজ এইরকম নামাজ পড়ে লাভ আছে? যে বউ কিনা একটা পর পুরুষ নিয়ে ঘরের ভিতরে ঢুকে, সি 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 সি, তা কারে নিচ্ছে জানস? কে মা? কেডা আবার হইব? তোর রমজান চাচার পোলা রহমান, হেরে নিয়ে বৌমা ঘরে ঢুকছে। এইগুলো দেখালি আমার ঘরে যাইতে কস? সি সি সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোবা তোবা তোবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা অথয়, মা এসব কি বলছে? তুমি নাকি ঘরের ভিতরে রহমানকে নিয়ে ছি ছি ছি, এগুলো কি অথয়? মানে কি সব বলছো তুমি? রহমানকে নিয়ে ঘরে? আমি তো ঘরে একাই ছিলাম, নামাজ পড়ছিলাম। আরে বাবা, এইভাবে জিজ্ঞাসা করলে কি কইব না? ঘরের ভিতরে আছে, তুই যা দেখাই, তুই ঘরেই পাইবি। আরে কান ভাই দইরা বের করে নিয়ে আয়। নামাজ পড়ো আবার তলে তলে এইগুলা করো। আম্মা, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝা লাগবো না, আমার পোলাই ঘরের ভিতরে গেছে, কান ভাই দইরা যখন বাইরে করে নিয়ে আইবো তখন তুমি বুঝবা মজাটা কি। মা, ঘরের ভিতর তো কেউ নাই। হ্যাঁ, আছে বাবা, হয়তো তুই দেখ, আমি যাই। কিন্তু মা, পুরো ঘর খুঁজে দেখছি, সব জায়গায় খুঁজে দেখছি, কোনো কেউ আমি দেখতে পাই নাই। আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে। আমাকে একটু খুলে বলবে প্লিজ? মা নাকি দেখছে তুমি রহমানকে নিয়ে ঘরে ঢুকছো, আর ঘরে ঢুকে নাকি রহমানের সাথে তুমি অসামাজিক কাজ করতেছিলে। ছি ছি ছি, এইসব কি ধরনের কথা আম্মা? আপনি আমাকে এই ধরনের অপবাদ দিয়েছেন, তাও কিনা আপনার ছেলের সামনে? হ্যাঁ, যারা সত্যি ওইটাই তো কইলাম। আমি তো দেখলাম রহমান ঢুকলো, তুমি দরজাটা আটকাইয়া দিলা। তার মানে দুইজনে কি করছো? এটা কি আমার মুখ পুজা কইতে হইব? এটা তো সবাই জানে। ও মা, এখনো সময় আছে, আমার পোলার কাছে সবকিছু সত্যই স্বীকার করো। কারণ তোমার কথা মতো আমার পোলায় নামাজ ধরছে, এটা সত্যি করো, আমার পোলায় তোমার মাফ করে দিবে। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, আমি ঘরে বসে নামাজ পড়ছিলাম। এই যে বাবা রহমান, কোনো ভয় পেস না বাবা, আলামিনের কাছে সব সত্যিটা কইবি। আর তোর তো ঘরে থাকার কথা, তুই বাইরে লিখেন। হ খালা, আজকে আমি সব সত্য কথা কইতেছি। আলামিন ভাই, বাবির কোনো দোষ নাই। আপনার মা চাইছিল আমার দিয়ে বাবির একটা কেলেঙ্কারি বাজানোর লেগা। বাবি যে নামাজ পড়ে, ইসলামের পথে চলে, এটা খালা সহ্য করতে পারে না। আর তাছাড়া আমার বাবা এলাকায় সুদ খায়, এই সুদের ব্যবসাটা একমাত্র এই বাবির জন্য বন্ধ হয়েছে। আমার বাপ আর এই খালা আমার দিয়ে বাবির একটা ষড়যন্ত্র করে একটা কেলেঙ্কারি করে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিল। আর তারা ভাবছে এইসব কেলেঙ্কারি শুনলে আপনি বাবির ডিভোর্স দিয়ে দিবেন, এই বাড়ি থেকে তারাই দিবেন, আর তারা এরকম উশৃঙ্খলভাবে চলতে পারবো। ভাই, আমি ভিতরে গিয়েছিলাম, ঠিক আছে, যখন বাবি নামাজ পড়তেছে, এই নামাজ পড়াটা দেখা আমার পরানটা জুড়ে হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, আমি খারাপ কাজ আমি করতে পারবো না। পরে আপনাকে পিছন দরজা দিয়া আমি বাড়ি হয়ে গেছি। বিশ্বাস করেন, আমি কোনো ক্ষতি করি নাই বাবির। আর আমি জানি এটা নিয়ে অনেক কিছু হয়ে যাব। আপনি বিশ্বাস করেন, বাবির কোনো দোষ নাই, ভাবি অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। ভাই, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর ভাবি, আপনার অসংখ্য ধন্যবাদ। আমার বাপের সুদের ব্যবসাটা একমাত্র আপনার জন্য বন্ধ হইতাছে, আর আমিও চাই আমার আব্বার সুদের ব্যবসাটা বন্ধ হয়ে যাক। আজকে থেকে আমি নামাজ পড়ব। মা, তোমার মন মানসিকতা এতটাই জঘন্য, সেটা একটা বারো আমি কল্পনা করি নাই। মা, ও তো খারাপ কিছু করতেছিল না, ও তো ইসলামের পথে চলতেছিল। আমরা সবাই মুসলিম, আমাদের উচিত নামাজ পড়া, ইসলামের পথে চলা। আর আর তুমি ওর ইসলামের পথে চলাটাকে সহ্য করতে পারতেছিলে না। আচ্ছা মা, তুমি মা হিসেবে তো তোমার সন্তানকে অনেক ভালোবাসো, তাই না? আচ্ছা, একটাবার ভেবে দেখো, আমি আমি বিয়ের আগে কতটা খারাপ ছিলাম, কত কিছু করতাম, ইসলামের পথে চলতাম না, নেশা করতাম, বিভিন্ন মেয়ে মানুষদের সাথে ওঠা বসা ছিল আমার। কিন্তু সেই সময়টা কে বদলে দিল আমারে? আমার এই বউ। আমার এই বউ যখন আমাকে ইসলামের পথে আনলো, ইসলাম সম্পর্কে আমার জ্ঞান দিল, তখন আমি বুঝতে পেরেছি আমাদের সবারই ইসলামের পথে চলা উচিত। কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। ইসলামের পথে চলে আমরা যা করব, মৃত্যুর পরে আমাদের সাথে তাই যাবে। মা, সেটাই তো মা, আমি তো ভুল কিছু করিনি। আমি শুধু চেয়েছিলাম আমাদের মতো আপনিও যেন শুধরে যান, কারণ আপনি তো আমাদের মা। আমরা কিভাবে সন্তান হয়ে চাইবো
যে আমার মা ভুল পথে যাক। আমি সেই কারণে আপনাকে বারবার বোঝাতে চেয়েছি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। মা দেখো, একটাবার ভেবে দেখো, আমি যদি সে আগের মতো নেশা করতাম তাহলে তো আমি নেশাগ্রস্ত হয়ে একটা সময় মরে যেতাম। কিন্তু আমি আজকে নামাজ পড়তেছি, আমি নেশা থেকে অনেক দূরে আছি, তার মানে আমি অনেক সুস্থ আছি মা। আর মা, হয়তো তুমি না বুঝে এই ভুলটা করেছো, আমি তোমায় রিকোয়েস্ট করবো মা, রিকোয়েস্ট করবো মা, এই দুনিয়াতে যে কদিন আসো আল্লাহর পথে চলো, আল্লাহর কাছে মাপ চাও। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিন্তু মা দোয়া করার মতো আর কোনো সুযোগ নাই। মা এখনো সময় আছে, ইসলামের পথে আসো, আর জীবনে যা করেছো তার জন্য আল্লাহর কাছে তওবা করো। বাবারে, আমার আর কিছু কইতে হইব না। এই যে দেখ, আমি আজকে ঠিকই পর্দাভাবে চলবো, নামাজ পড়বো। বৌমা, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি সত্যি তোমার সাথে নামাজ পড়বো, আর সংসারের কাজ করবো আমরা মিলে জিলাই করবো।